দাম বেড়ে গেছে, ওই জন্য আর এর থেকে আর দুবিধার দুটো কোনো কথা নেই। আর সব থেকে বড় জিনিস হচ্ছে আমরা যেভাবে মিলিত হই বা বিশ্বাসীরা মিলিত হয়, আমাদের মিলিত অন্যদের মিলিত। আমাদের মিলিত হচ্ছে যে পবিত্র পুস্তকতে বলছে যখন আমার নামে সত্য একটা ভজনাকারীরা আসবে, যারা সত্যতে ভজনাকারী। যদি সত্য ভজনা করো তাহলে সত্যের মধ্যে কোনো রকমের মিথ্যা থাকা চলবে না, কোনো রকমের মিথ্যা থাকা চলবে না, এবং কোনো রকমের মিথ্যা থাকবে না, তার মধ্যে শুধু সত্যটা থাকবে। কেউ যদি কোনো জায়গায় যাচ্ছে, হতে হচ্ছে তার ব্যক্তিগত দুর্বলতা, কিন্তু তার দুর্বলতাটা এখানে কোনো কাজ নেই। এবং তোমাকে সত্যতে যখন তুমি যাচ্ছ তখন তোমাকে সত্যটা জানতে হবে যে এটা হচ্ছে সত্য, এবং এটাকে মানতে গেলে পুরোভাবে মানতে হবে। এর যা আশীর্বাদও আছে, এর আবার অভিশাপও খুব খারাপ। প্রভুতে আবার আছে দিয়াবলের অভিশাপ বলে কিছু নেই, কারণ দিয়াবলের কোনো ক্ষমতা নেই আমার উপরে কোনো অভিশাপ দেওয়ার, কোনো ক্ষমতা নেই, কারণ তো নিজেই অভিশপ্ত, ও তো নিজেই অভিশপ্ত, ও সব থেকে হারিয়ে গেছে। ও শুধু হচ্ছে চতুর। পবিত্র পুস্তকেতে লিখবে, ওখানে লেখা আছে ও হচ্ছে মিথ্যাবাদী এবং চতুর। এবং ও চতুরাই তো আমাদের ফাঁসি দেয়, আমরা মনে করি আমরা অনেক কিছু পাবো, কিন্তু শেষের দিকে গিয়ে দেখি কিছুই নেই, সবই মিথ্যা। এবং আমাদেরকে জানতে হবে যে আমরা যখন আসছি, প্রভু যিনি আমাকে সৃষ্টি করেছেন, ধ্বংস একবার তিনি করতে পারেন। আজ অব্দি দিয়াবল কিছু ধ্বংস করেনি, ও মানুষদেরকে এগিয়ে নিয়ে তাতিয়ে ধ্বংস করিয়ে দেয়, ও নিজে কিছু করার মতো নেই। আপনার মনে হয় কি দিয়াবল অনেক শক্তিশালী? এটা ভুল কথা। ও যদি শক্তিশালী থাকতো তাহলে স্বর্গ থেকে ওকে উপর দিক ঠেলে ফেলে দিত না আরেকটা দূত, ঠিক আছে? আর্ক এঞ্জেল বলে, আর্ক এঞ্জেল ওকে ফেলে দিয়েছে ওপর থেকে নিচে, ও একা ফেলেছে ওকে পুরো ওপর থেকে নিচে, আর ও পড়েছে ওর সাথে সাগু বাহু, ওরাও পড়ে গেছে। ওর কোনো ক্ষমতা নেই নিজস্ব, কারণ নিজস্ব যাবার কোনো জায়গা নেই, পৃথিবী ছাড়া যাবার কোনো জায়গা নেই, এবং তাকে পাতালের মধ্যেই তাকে ব্যবস্থা করা হচ্ছে। সব থেকে বড় জিনিস হচ্ছে ভয় তাকে পারবে। পবিত্র পুস্তকে দেওয়া আছে যে তোমার দেহ এবং আত্মা ভয়কে নষ্ট করতে পারে। এবং তোমাকে জানতে হবে যে যতবার যেরকম নোয়ার জলপ্লাবন এবং সরোবর গোমরা, এটি ঈশ্বরই করে, ঈশ্বর ছাড়া কেউ করতে পারে না। কিন্তু তিনি কোন পর্যায়ে নিয়ে চলে যান আমাদের প্রত্যেকজনকে জানতে হবে যে আমরা কোন পর্যায়ে কিসের জন্য, একটা স্থিরতা থাকবে যে আমি কিসের জন্য যাচ্ছি। প্রথমত যখন আমরা আসছি এখানে, আমাদের আহ্বান হচ্ছে তোমরা সকলে পবিত্র হও, কারণ তোমরা সর্বস্ত পিতা। আমরা পবিত্র হওয়ার জন্য পবিত্রতার শিক্ষাটা নিচ্ছি, যাতে আমার জীবনটাতে আমি সৎ পথে চলে প্রভুর সামনে এসে দাঁড়াতে পারি। এবং সব থেকে বড় জিনিস হচ্ছে তিনি কেন বলেছিলেন যে জায়গায় দাঁড়িয়ে আছো সেই জমিটা হচ্ছে পবিত্র, কারণ সেই জমিতে ঈশ্বর বাস করত, এবং তারা যারা যেরকম ছিল তারা সেইভাবেই ছিল, তার মধ্যে কোনো প্রলয় বা কোনো পরিবর্তন আসেনি। এবং যেখানে ঈশ্বর বাস করে সেই জায়গাটাই পবিত্র হয়ে ওঠে। আবার পবিত্র পুস্তকতে বলছে যেখানে 2-3 আমার নামে মিলিত হয় আমি সেখানে, আর সেই তার উপস্থিতিতে আমরা পবিত্র হয়ে উঠি। আজ সব থেকে বড় জিনিস হচ্ছে যে আহ্বান এবং তার ডাক, কিন্তু দিয়াবল চিরজীবন আমাদের মধ্যে কার্যকারী হয়ে থাকে। আসুন আজ আমরা আরম্ভই করি ধন্যবাদ প্রশংসা দিয়ে, গৌরব দিয়ে, যাতে প্রভু আমাদের বিনীত প্রার্থনা ধন্যবাদ তিনি গ্রহণ করেন, এবং আমরা যাতে প্রভুতে যারা এসেছি একসাথে মিলিত হয়ে প্রভুকে ধন্যবাদ দিতে